ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः। একটু জোরে জোরে বলতে হবে। আমি একবার বলবো, আপনি দুবার বলবেন, খুব জোরে বলতে হবে। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুঃ श्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मेस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः। ওম সহনা ভবতু মন্ত্রটা আমরা আগে পড়েছি। আচার্য এবং শিষ্য দুজন মিলিতভাবে পাঠ করছেন। আমাদের দুজনকে সেই পরমাত্মা রক্ষা করুন, আমাদের দুজনকে ওই পরমাত্মা রক্ষা করুন। দুবার রক্ষা করেন বলেছেন। শঙ্করাচার্য ব্যাখ্যা দিচ্ছেন, আমাদের দুজনকে বিদ্যার স্বরূপটা প্রদান করে আমাদের রক্ষা করুন, বিদ্যার স্বরূপ যেন দেখিয়ে দেন। দ্বিতীয় ভুনক্তু মানে বলছেন বিদ্যার ফল যেন আমাদের প্রদান করেন। যে কোনো বিদ্যার মধ্যে একটা হচ্ছে তার স্বরূপ, এটাকে থিওরি বলি আমরা,
তার ফল সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। যেমন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা বলি, সায়েন্স হচ্ছে তার স্বরূপ, তত্ত্বের দিক, তাত্ত্বিক স্বরূপ, আর ফলটা হচ্ছে তার প্রয়োগ এবং উপযোগিতা। এই দুটোরই কিন্তু সমন্বয় যদি না হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি দুটোই সমন্বিত না হলে বিদ্যার কোনো লাভ হয় না। তত্ত্বটা আমরা জানি কিন্তু তার প্রয়োগটা জানি না, ওটা যেমন কিন্তু কাজে লাগে না, সেরকম প্রয়োগটা জানি, তত্ত্বটা জানি না, তার গভীরতা আসে না। যে কোনো বিদ্যার গভীরতা আনতে গেলে তার তত্ত্বও জানতে হবে, সায়েন্সও জানতে হবে, তার প্রয়োগও জানতে হবে, তার টেকনোলজিও জানতে হবে। তারপরে বলছেন তেজস্বিনাবধীতমস্তু। আমরা দুজন যে বিদ্যা লাভ করতে বসেছি সেটা আমাদের দুজন তেজস্বী। আমরা যে অধীত বস্তু সুঅধীত, ভালোভাবে পঠিত হোক। আর একটা ব্যাখ্যা দিয়েছেন শঙ্করাচার্য, তেজস্বিনাবধীতমস্তু, আমাদের অধীত বিদ্যা যেন তেজস্বী হোক। তেজস্বী মানে শক্তিশালী। আমরা যে বিদ্যাটা অর্জন করলাম সেটা যেন শক্তিশালী হোক, তার মধ্যে একটা নিজস্ব একটি দৃঢ়তা থাকে, একটি বল থাকে, যাতে এই বিদ্যার দ্বারা আমরা নিজের পায়ে দাঁড়িয়ে বলবান যাতে হতে পারে, বলবতী যাতে হতে পারে। মা বিদ্বিষাবহৈ সহ বীর্যং করবাবহৈ। আমরা দুজন মিলিতভাবে যেন প্রচেষ্টা করব। মা বিদ্বিষাবহৈ অর্থাৎ আমাদের মধ্যে দ্বেষের ভাব যেন বিন্দুমাত্র না থাকে। সম্মিলিতভাবে যখন কাজ করতে শুরু করি তখন আমাদের মধ্যে খানিকটা মনোমালিন্য, খানিকটা রেষারেষি ইত্যাদি হয়ে যায়। বর্তমানে অলিম্পিক্সটা শেষ হলো, ভারতবর্ষ ব্যক্তিগত যত আছে ক্রীড়া তার মধ্যে খানিকটা সাফল্য আমরা পেয়েছি, শুটিং, ওয়েটলিফটিং, রেসলিং ইত্যাদি। কিন্তু সমষ্টিগত যেখানে বহু মানুষকে নিয়ে কখনো আমাদের সফল হতে পারলাম না, কারণ কয়েকজনকে মিলিতভাবে কিন্তু আনাটা খুব কঠিন। ভারতবর্ষে মিলেমিশে কাজ করা আমাদের রক্তের মধ্যে নেই। একা একা কাজ করতে সকলে অবস্থা। অনেক সময় আমরা বলি, বাবা একা একা এত কাজ করছে দেখো। তার উত্তরে আরেকজন বললো, একাই করতে পারে, দুজনের সঙ্গে মিশতে পারে না। ভারতবর্ষে এরকম একটি আমাদের স্বভাব হয়ে গেছে। তার প্রধান কারণ স্বামী বিবেকানন্দ বললেন ঈর্ষাপরায়ণতা, এক অপরকে কিন্তু সহ্য না করতে পারা। Jealousy is the bane of a slavish race, তিনি বললেন। আমাদের জেলাসি যেটা আছে, আমাদের ঈর্ষা, একজন আর একটু প্রতিভাবান যদি হয়ে যায় আমরা সহ্য করতে পারি না। একজন উঠলে আরেকজনকে নামাবে। সেজন্য প্রার্থনা করছেন আমাদের মধ্যে দ্বেষের ভাব যেন না হয়। গুরু শিষ্যের মধ্যে দ্বেষের ভাব কেন হবে? আচার্য এবং ছাত্র তাদের মধ্যে কেন হবে? ছাত্র ভাবছে শিক্ষক বিশেষ কিছু প্রস্তুতি না নিয়ে, পড়াশোনা না দিয়ে এসে সময় কাটাচ্ছে। শিক্ষক তো আচার্য ভাবছেন এদের মাথায় কিচ্ছু নেই, ওদের কোনো আগ্রহ নেই, আমার কপালে এদের পড়াতে এসছি। বর্তমানে যেটা দেখতে পাচ্ছি, দুজন দুজনকে অশ্রদ্ধা করার ফলে ওদের মধ্যে একটি মনোমালিন্য হয়ে যায়, রেষারেষি হয়ে যায়, বিদ্বেষের ভাব উৎপন্ন হয়। সেজন্য আমরা কিন্তু বারবার প্রার্থনা করি আমরা যেন সম্মিলিতভাবে যেন কাজ করতে পারি। শিষ্য এবং আচার্যের মধ্যে অশ্রদ্ধার ভাব এসে গেলে তাহলে কোনো কাজ এগোই না। আমরা সাধারণত বলি
শিষ্য আচার্যকে শ্রদ্ধা করবেন, স্বামীজি তার নিয়মাবলীতে বেলুড় মঠে বলেছেন, ঠিক সেরকম আচার্য শিষ্যের প্রতি যেন শ্রদ্ধাবান হন। কারণ শিষ্য তোমার থেকে ছোট হতে পারে, ও নিজস্ব চিত্ত আছে, মন আছে, বিচার আছে, তার নিজস্ব একটা সংবেদনা আছে। ওইগুলোকে আঘাত না দিয়ে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে, প্রেমের সঙ্গে, ভালোবাসার সঙ্গে শাসন করতে পারি, কিন্তু ওর মধ্যে যেন দোষ ত্রুটি যেন না দেখি। বাড়িতেও তাই, বড়রা ছোটদের এমনভাবে শাসন করে, শাসন করতে করতে বাড়াবাড়ি হয়ে ওর মনের আঘাত দেওয়ার মতন কথা বলে, তোর মাথায় কিচ্ছু নেই, কিচ্ছুই পারবি না তুই, ইত্যাদি বলে বলে ওর মনের মধ্যে একটি হীনমান্যতা কিন্তু তৈরি হয়ে যায়। তখন বাবা মাকে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ঘৃণা করতে শুরু করে। বহু পরিবারে আমরা কিন্তু এটা দেখি। সেজন্য প্রথমেই বলছেন, দেখো আমরা দুজন কিন্তু সম্মিলিতভাবে পাঠ করতে শুরু করেছি, আমাদের মধ্যে যেন দ্বেষের ভাব বিন্দুমাত্র না থাকে। আর আরেকটি মন্ত্র আছে, এটা হচ্ছে সামবেদীয় উপনিষদ, তবলকার উপনিষদ বলা হয় এটা। এই শান্তি মন্ত্র, আপ্যায়ন্ত মমাঙ্গানি, মম অঙ্গানি, আমার অঙ্গ সমূহ কি কি? বাক, প্রাণ, চক্ষু, কর্ণ, বল, সকল ইন্দ্রিয় পুষ্টি লাভ করুক। প্রথমে বিদ্যা গ্রহণ করার আগে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব বলবান হতে হবে, পুষ্টি লাভ করে শক্তিশালী যেন হয়। আমাদের বাক এবং প্রাণ শক্তি, চোখ, কারণ সমস্ত ইন্দ্রিয়গুলি পুষ্টি লাভ করে যেন বিদ্যা গ্রহণ করতে সমর্থ যেন হতে পারে। এখানে উপনিষদে আমাদের শরীর, মন, বুদ্ধি সবগুলো যেন সুস্থ, স্বচ্ছ এবং খুব শক্ত হওয়ার জন্য প্রার্থনা করে শুরু করছে। আমরা দুর্বল হয়ে যাই, কিছুক্ষণ পড়ার সাথে সাথে ঘুম পেয়ে যায় অনেকের, কারণ শরীরে শক্তি নেই, গ্রহণ করার শক্তি নেই। সেজন্য প্রথমেই বলছেন আমাদের শরীর, আমাদের প্রাণ, বাক, কর্ণ সমস্ত ইন্দ্রিয় পুষ্টি লাভ করুক। সর্ববস্তু স্বরূপদ উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম, উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম, বারম্বার এটা ঔপনিষদম ব্রহ্ম, সর্বম ব্রহ্ম ঔপনিষদম। ঔপনিষদম মানে উপনিষদ দ্বারা প্রতিপাদ্য যে ব্রহ্ম, সেটা কি? নিজের আত্মস্বরূপ রূপে প্রকাশ পায় সেই ব্রহ্ম। ব্রহ্ম যেটা আছে, কোথাও আছেন উপরে, ঈশ্বর স্বরূপে আছেন, আমাদের সঙ্গে সম্পর্ক নেই, সেই ব্রহ্ম আমরা চাইছি না। আমরা ওই ব্রহ্মের কথা বলছি, উপনিষদের কথা বলছি, উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মের কথা বলছি, যেটা হলো আমাদেরই আত্মস্বরূপ। যেই ব্রহ্ম আমারই আত্মস্বরূপ, সেই উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম, সমস্ত বস্তু যেখানে আছে সব হচ্ছে ঔপনিষদম ব্রহ্ম, উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্ম, যেই ব্রহ্ম আমারই আত্মস্বরূপ। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি। আমরা ঈশ্বর লাভ করছি না, ব্রহ্মকে জানতে পারছি না কেন? সহজ উত্তরটা কি? ঠাকুরকে বলেছিলেন, নরেন আপনি ঈশ্বরকে তো দেখেছেন? ঠাকুর কি উত্তর দিলেন? ঈশ্বরকে দেখেছি বই কি, তোকে যেমন দেখছি তেমনটি দেখছি, আরও স্পষ্টতরভাবে দেখছি, তোকে দেখাতে পারি। তারপরে বললেন, আহা
কে দেখতে চায় বল? জগৎকে নিয়ে, বিষয় নিয়ে, সংসার নিয়ে সকলে মেতে আছে। বিষয় সম্পত্তির জন্য, স্ত্রী পুত্রের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদে ইত্যাদি আছে না। তার মানে আমরা ব্রহ্মকে কিন্তু পাচ্ছি না, এই কারণে আমরা চাইছি না। আমরা চাইলে অবশ্যই পাব। আমরা বলছি আমরা চাইছি, তিনি আসছেন না কেন? তিনি এলে ভয়ে পালাবো আমরা। তার কারণটা কি? তিনি আসা মানে আমাদের কামনা, বাসনা, বিষয় সম্পত্তি, আমাদের আসক্তি সবগুলো কিন্তু চলে যাবে। আমরা কিন্তু সমস্তগুলোকে রেখে একটু ব্রহ্ম, একটু ঈশ্বর যেন থাকেন। মাঝে মাঝে একটু উঠে যাব, একটু প্রণাম করবো, একটু পাঠ শুনবো, বাকি সব যেন ঠিক ঠিক থাকে। আমরা চাইছি কি তিনি যদি সত্যি সত্যি সামনে এসে যান, তাহলে ভয়ে আমরা পালাবো। একটা গল্প আছে না, একজন বয়স্ক মহিলা, অনেক বয়স হয়ে গেছে, প্রত্যেক দিন মন্দিরে যাবে, বলবে হে প্রভু আর কতদিন আমাকে এখানে বাঁচিয়ে রাখবে, আর শরীরটা হচ্ছে অথর্ব হয়ে গেল, মনটাও ভালো না, আমি বিষয় একদমই চাইছি না, সংসারে থাকতে চাইছি না, কি করি, জোর করে আমাকে রেখে দিয়েছ, তোমাকে নিয়ে চলো ইত্যাদি বলতে থাকে। ওখানে পূজারী ব্রাহ্মণ একজন ছিল, সে দেখলো রোজ এরকম এসে ছলনা করছে, আমি শিক্ষা দেবো এটা। একদিন যেখানে মূর্তি যেটা আছে, সে মূর্তির পেছনে লুকিয়ে আছে, আবার এসে বুড়িটা বলছে প্রভু আর পারছি না, আমাকে নিয়ে চলো না, কতদিন আর থাকতে হবে। তখন পূজারী বলছে হে বৎস, কোনো চিন্তা নেই, আজকে রাত্রে 12টার সময় এসে তোমাকে নিয়ে যাব। আমার কেন? কালকে আমার নাতনির অন্নপ্রাশন আছে, পরশু আমার ভাইপোর বিয়ে আছে, আর 1 বছর বাদে আমার নাতনি করবে, এত আগে কেন? আমি তো তখন বেরিয়ে এসে বললো ভণ্ডামি করে রোজ একটু প্রার্থনা করছে। আমাদের সকলের একই অবস্থা। আসলে কি হবে? আমরা মুখে বলি বটে আমরা ঈশ্বর লাভ করবো, ঈশ্বরকে চাইছি ইত্যাদি, কিন্তু সত্যি সত্যি ঈশ্বর যদি চলে আসেন, আমরা কেউ এখানে থাকবো না, সব পালিয়ে বেড়াবো। সেখানে সেই জন্য বলছেন আমরা ঈশ্বরকে, ব্রহ্মকে জানতে পারছি না, এই কারণে ব্রহ্মকে যেন অস্বীকার না করি। আমরা ব্রহ্মকে অস্বীকার করি। ব্রহ্মকে অস্বীকার করা মানে জগৎকে, ভোগকে, বিষয়বস্তুকে যদি স্বীকার করি, তাহলে ব্রহ্মকে অস্বীকার করা হচ্ছে। তো বলছেন ব্রহ্মবস্তু, ঈশ্বরীয় বস্তুকে যেন আমি উপেক্ষা না করি। আমাদের জীবনে কতটুকু ওনার গুরুত্বটা মানে ওখানে আমরা আলমারির মধ্যে একটা ঠাকুরকে রেখে দিলাম, মাঝে মাঝে 2টো ফুল দিলাম, এটাই আমাদের গুরুত্ব। ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করে, দুদিকেও চেয়ে নিচ্ছে। আমি যেন ওনাকে প্রত্যাখ্যান না করি, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন। আমি কষ্ট করে গেলাম, উনি আমার দিকে না তাকান। ব্রহ্মকে বলছে তুমি আমার প্রতি কৃপা করো, কৃপা করে আমার কাছে তুমি এসো, এমনভাবে কৃপা করো আমার মন যেন তোমার কাছে যায়। দুদিকে কিন্তু দুজনকে অস্বীকার না করি, প্রত্যাখ্যান না করি, তাহার সহিত আমার এবং আমার সাথে তার সম্বন্ধ নিত্য অবিচ্ছেদ থাকুক। অনিরাকরণমস্তু। অনিরাকরণম মানে আমাদের মধ্যে সম্বন্ধ কি হবে? নিত্য অবিচ্ছেদ্য সম্বন্ধ। আমি ওনাকে সবসময় স্বীকার করব,
প্রত্যাখ্যান করব না, তিনি যেন আমাকে স্বীকার করেন, প্রত্যাখ্যান করবেন না। আমাদের মধ্যে প্রেম ভালোবাসা অনিরাকরণের ভাব যেন থাকে। অনিরাকরণমস্তু, অনিরাকরণম মে অস্তু। আবার বলছেন সেই পরমাত্মায় সতত নিষ্ঠ আমাতে উপনিষদ প্রতিপাদ্য ধর্মসমূহ প্রতিভাত হোক। তদাত্মনি নিরতে ময়ি উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু। আমি কে? আমি আত্মাতে নিরত, আমি মুমুক্ষু, আমি ঈশ্বর লাভ করতে চাই, আমি সাধক, আমি সাধিকা। সেই রকম আমার কাছে উপনিষদে যে প্রতিপাদ্য যে ধর্ম যেটা আছে সেসব আমার কাছে যেন প্রতিভাত হোক, আমাতে উহা প্রতিভাত হোক। বারবার বলছেন এটাকে দৈবী সম্পদ বলা আছে। গীতাতে আছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ষোড়শ অধ্যায়ে। দৈব এবং আসুর, দৈব মানে দেবী ভাব, দেবতার ভাব, অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞানযোগ ব্যবস্থিতি বলে শুরু হচ্ছে। পবিত্রতা, প্রেম, ভালোবাসা, সকলের প্রতি একটি করুণা ইত্যাদি, অভয়ে প্রতিষ্ঠিত হওয়া, নম্রতা, মার্দবম হৃরচাপলম, মৃদুতা, চিৎকার করে যেন কথা না বলি, সবসময় মৃদু মৃদু জেন্টল স্বভাব বলি না আমরা, জেন্টলনেস। বিশেষ করে মহিলাদের সম্বন্ধে এটা কিন্তু খুব প্রযোজ্য। মার্দবম হৃরচাপলম, শ্রী মা শারদা তিনি কিন্তু বিরাজমান। মার্দব, মৃদুতা, মা কিন্তু জোরে জোরে কথা বলতেন না। হ্রি, লজ্জাশীলতা, সামনে নিজেকে প্রকট করার কিন্তু প্রবণতা মোটেই নেই। অচাপলম, চাপল্য রাহিত্য, চপলতা মানে চাঞ্চল্য নয়, চপলতা মানে ফিকলনেস। আজকে একটা বললো, কালকে একটা বললো, মুহূর্তে মুহূর্তে মনটা পরিবর্তন হচ্ছে। সেই অভাবটা হচ্ছে দৈবী সম্পদ। এখন বলছেন যত দৈবী সম্পদ, যত ঈশ্বরীয় ধর্মসমূহ, সেগুলো আমার কাছে যেন আসে। কেন? আমি সতত নিষ্ঠ। কোথায় নিষ্ঠ? পরমাত্মায় নিষ্ঠ। আমি সাধক, আমি মুমুক্ষু, পরমাত্মাতে সবসময় নিষ্ঠ হওয়ার জন্য আমি সতত প্রচেষ্টিত। সেইগুলো আমার কাছে যেন আসুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। 3 বার কেন শান্তি বলেছেন? আগেও বলেছি আমরা, ত্রিবিধ শান্তি, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, ত্রিবিধ অশান্তি, ত্রিবিধ দুঃখ থেকে আমরা যেন মুক্তি পাই। জগতে যত প্রাণীবর্গ আছে, ভূতবর্গ আছে, সেইগুলো থেকে আমরা দুঃখ পেতে পারি। এবং করোনা থেকে কত কষ্ট পেলাম আমরা কয়েক বছর আগে। শরীর আর মন থেকে অনেক কষ্ট আমাদের হয়। পিঠে ব্যথা, ঘাড় ব্যথা, পায়ে ব্যথা, খালি ব্যথাই চলছে। আর মনের ব্যথা, আমাকে সকলের সামনে এরকম করে অপমান করলো, সারাক্ষণ বসে কাঁদলো। আরে বললো তাতে কি হয়েছে? সারাক্ষণ ভুলতে পারছে না, তারপর প্রচণ্ড মাথা ধরে গেছে। শরীর এবং মন থেকে যে দুঃখ হয়, আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ ভূতবর্গের কাছে হয়, আদি দৈবিক দুঃখ সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। হঠাৎ সুনামি হলো, হঠাৎ ভূমিকম্প হলো, হঠাৎ আগুন লেগে গেল, মানুষ যদি না লাগায় আর কি। এই সমস্তগুলো হচ্ছে আদি দৈবিক দুঃখ। মানুষের কাছ থেকে সবচেয়ে বেশি দুঃখ আমাদের হয়। ভূতবর্গের মধ্যে যত না আমাদের ভাগ বল্লুকের কাছে হয়, মানুষ হচ্ছে সবচেয়ে আমাদের দুঃখ দেয়।
এই ত্রিবিধ দুঃখ, দুঃখ মানে অশান্তি, ত্রিবিধ দুঃখ ত্রিবিধ অশান্তি যাতে প্রশমিত হয় সেজন্য 3 বার শান্তি বলেছে। এই কেন উপনিষদ, যে উপনিষদটা নাম হয়েছে কেন শব্দ দিয়ে শুরু হচ্ছে বলে। অদ্ভুত জিনিস হচ্ছে উপনিষদের কে ঋষি লিখেছেন, তার নাম কি, তাদের সিভি কি, তাদের ঠিকানা কি, তাদের ইমেল কি, কিছু জানি না আমরা। ঋষিদের কাছে ও আপনি ঋষি লিখেছেন, কেন আপনি ইমেলটা একটু দিতে পারেন? ওনার ঠিকানা নেই, ওনার নাম জানা নেই। ঋষিরা কখনো নিজের নামটা প্রকাশ করতে চাইতেন না। অনেকে নিজের গুরুর নামে লিখেছেন। শঙ্করাচার্যের যত কৃতি আছে, ভাষ্য ইত্যাদি, এছাড়াও প্রচুর প্রকরণ গ্রন্থ উনি লিখেছেন বলে কিন্তু প্রচলিত আছে। কেউ কেউ বলেছেন বিদ্বজ্জন অনেকগুলি উনি লিখেননি, ওনার শিষ্যরা, তার শিষ্যরা গুরুর নামে উৎসর্গ করে লিখে দিয়েছে। নিজের নামে কখনো করতো না, গুরুর নামে কিন্তু উৎসর্গ করতো। প্রথা ছিল এক সময়। এখন তো নিজের ছাড়া কারো নামে করে না। তখনকার দিন, আমি 20-25 বছর আগেও বলছি, কেউ অনুদান করবে, ছেলে মেয়েদের বৃত্তি দেবে, ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কিছু টাকা দেবে, তখন ওরা বলবে আমার বাবার নামে, আমার মায়ের নামে এরকম, উনি প্রয়াত হয়েছেন, ওর নামে করলে আমি তো তৃপ্তি পাবো। ইদানিং ওরকম করে না। আমি একবার খুব বিখ্যাত একজন এসেছিলেন, বিদ্যামন্দিরে আমি ছিলাম, স্যার কার নামে করবো? আমার নামে করে দেন। আপনার নামে? আমার স্ত্রী, দুজনকে নিয়ে আপনি করুন। সাধারণত হ্যাঁ, এসব তো ছিল, এসব উঠে গেছে। আমি থাকতে থাকতে যদি আমার নামে যদি হয়ে যায়, তাহলে আমি চলে যাওয়ার পরে কী করে জানবো? আর একটি বিখ্যাত ফাউন্ডেশন, বিশ্ববিখ্যাত ফাউন্ডেশন, অবশ্য দুজনের স্বামী স্ত্রী দুজনে বিচ্ছেদ হয়ে গেছে, সেটা কিন্তু অত্যন্ত ধনী। তার নাম জানেন? মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকার মধ্যে সফটওয়্যারের মধ্যে মাইক্রোসফট নামও বলে দিলাম, সে সবচেয়ে বড় ধনী বিখ্যাত কে? বিল গেটস। তার স্ত্রীর নাম হচ্ছে মেলিন্ডা। এখন বিল মেলিন্ডা ফাউন্ডেশন বলে একটা চালু করেছিল ওরা, এখন আছে। দুজনের বিচ্ছেদ হয়ে গেল, এইদিকে চলে গেল, অন্যদিকে চলে গেল, আর মেলিন্ডাও রিজাইন করে দিল। কিন্তু বিল মেলিন্ডা চলছে। থাকতে থাকতে নিজের নামে করলে কিন্তু সে টিকবে না। একজন বিখ্যাত সন্ন্যাসী, খুব বৈদান্তিক, অনেক সুন্দর বাগ্মী, প্রচুর ওনার সংগঠন আছে। উনি একটা সংগঠন করলেন নিজের নামে। তারপরে দেখা গেলো যাদের শিষ্যরা যারা আছে ওদের একটুখানি প্রশিক্ষণ দিলেন, ওনাকে ছেড়ে দিয়ে অন্য কেউ চলে যায়। আর একজনকে উনি ছেড়ে দেন। উনি দুঃখ করে রামকৃষ্ণ মিশনের অত্যন্ত প্রবীণ সাধুর কাছে বললেন, মহারাজ আমার কেন এরকম হচ্ছে বলুন। রামকৃষ্ণ মিশনে ঠাকুর এলেন, তারপরে ঠাকুরের শিষ্যরা ছিলেন, তাদের শিষ্যরা কত অসাধারণ মেধাবী, কত ব্রহ্মজ্ঞ পুরুষ, কত জ্ঞানী গুণী, সব মিলেমিশে সুন্দর আছেন। একটি রামকৃষ্ণের আন্ডারে আপনারা আছেন, আমার এরকম হলো কেন? অন্যকে হেসে বললেন, একটু বিচার করে দেখো, যে সংগঠন তুমি শুরু করেছ সে নামের মধ্যে উত্তরটা আছে, নিজের নামে করেছ। বিবেকানন্দ তো বিবেকানন্দ মিশন শুরু করেননি, উনি কি করলেন? রামকৃষ্ণ মিশন, নিজের গুরুর নামে। এটা আমাদের ভারতীয় প্রথা, কখনো নিজের নামে করে প্রচার করবে না। কে লিখেছে সে বইটা সেও জানি না আমরা,
লেখক বলে কিছু বলে না। তখন উপনিষদ কে বলেছে, কে লিখেছে কিচ্ছু জানি না, তখন নাম দিয়েছে একটা উপনিষদের বাক্য অবলম্বন করে। কে না, বাংলাতে কেন না, বাংলাতে কেন মাথা ধরেছে, কেন ধরেছে, বৃষ্টিতে ভিজেছি, কেন মানে কি কারণে। এটা হচ্ছে কে না, কিম শব্দ তৃতীয় একবচন, কিসের দ্বারা, তৃতীয় বচন তো, এর দ্বারা, কিসের দ্বারা দিয়ে শুরু হচ্ছে কে না। শুধু কি নাম দেওয়া যায়, কেন দিয়ে শুরু হচ্ছে কেন উপনিষদ, তাদের নামটা দিয়েছে কেন উপনিষদ। যেহেতু এটা সামবেদীয় উপনিষদ, তবলকার শাখা একটা আছে, সেজন্য সামবেদীয়, উপরে দেখুন তলবকার উপনিষদ বা কেন উপনিষদ। শুরু হচ্ছে কেন মানে কিসের দ্বারা। উপনিষদ অত্যন্ত সহজ প্রশ্নগুলো করে। উপনিষদ কিন্তু দর্শনশাস্ত্র নয়, উপনিষদ বিশাল যদি ধর্মশাস্ত্র নয়, উপনিষদের কঠিন একটা বিশ্লেষণ কিছু নেই। উপনিষদ মানে আচার অনুষ্ঠান করে তোমাকে মুক্তি লাভ করার যে পদ্ধতি দিচ্ছে না। উপনিষদ হচ্ছেন অনেক সহজ সরল প্রশ্ন, আমাদের দৈনন্দিন অনুভূতির সঙ্গে জড়িত প্রশ্ন, কিছু কিছু করে সহজ সরল প্রশ্নের অত্যন্ত গভীর উত্তর পাওয়া যাচ্ছে। সে উত্তরকে সংকলন করলে উপনিষদ হয়ে গেল। উপনিষদ কি করে, আমাদের দৈনন্দিন অনুভূতিকে বিশ্লেষণ করে। চোখটা খুললে আমরা কি দেখছি, চোখটা খুললে আমরা কেন দেখছি, কোনো প্রশ্ন হলো এটা? কানের দ্বারা আমরা কি করে শুনছি, জিহ্বার দ্বারা আস্বাদন করছি কি করে, মন কি করে চিন্তন করে, অর্থাৎ কিসের প্রেরণায় কে ওকে প্রেরণা যোগাচ্ছে, কে ওকে শক্তি দিচ্ছে, যার দ্বারা চোখ দেখছে, মন চিন্তন করছে, কর্ণ শুনছে। অর্থাৎ যখন চোখ এটা দর্শন করলো একটা বস্তুকে, সে চোখ দর্শন করছে না চোখের পিছনে আর কোনো শক্তি আছে। কান যখন একটা শব্দ শ্রবণ করে, এই কান শুনছে না কানের পিছনে আরেকটা শক্তি আছে। অনেক সময় চোখে দেখছি, কোনোদিন আমরা দেখতে পারছি না, মনটা অন্য কিছু ভাবছি। মন কি করে চিন্তন করে, কে প্রেরণা দিচ্ছে, বাক কি করে কথা বলে, কার প্রেরণায়, চোখ দেখছে না চোখের পিছনে আরেকটা শক্তি আছে, কান শুনছে না কানের পিছনে আরেকটা শক্তি আছে, বাক কথা বলছে না বাকের পিছনে আরেকটা শক্তি আছে, সেই শক্তির দ্বারা কথন শক্তি ওর কাছে আসছে। আমাদের চক্ষু, আমাদের শ্রোত্র, এগুলোকে কে প্রেরণা দিচ্ছে, সেই প্রেরণা যিনি দিচ্ছেন তাকে দেবতা বলেছে। দেব মানে অত্যন্ত জ্যোতির্ময় একজন দিব্য পুরুষ। তিনি কে, ওইরকম আদৌ আছে কি? গভীরভাবে প্রত্যেকটি অনুভূতিকে প্রশ্ন করছেন, আর কিছু না। আমাদের অনুভূতির মধ্যে কি কি আছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চোখের অনুভূতি কি? দর্শন। কর্ণের কি অনুভূতি? শ্রবণ। নাসিকার কি অনুভূতি? ঘ্রাণ। জিহ্বার কি অনুভূতি? আস্বাদন। আর ত্বকের কি অনুভূতি? স্পর্শ। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ যেটা বলছি আমরা,
पंच ज्ञानेन्द्रिय द्वारा किन्तु अनुभव करी আমরা। এখন প্রশ্ন করছেন উপনিষদ ঋষিরা, এই অনুভূতি চোখের অনুভূতির দ্বারা কিন্তু আমি দেখছি, কানের অনুভূতির দ্বারা কিন্তু আমরা শুনছি, জিহ্বার অনুভূতির দ্বারা আস্বাদন করি, ঘ্রাণের অনুভূতির দ্বারা আমরা কিন্তু ঘ্রাণ নিই, আর ত্বকের অনুভূতির দ্বারা আমরা কিন্তু স্পর্শ সুখ অনুভব করি। অথবা চোখের পিছনে আরেকটি শক্তি আছে, কর্ণের পিছনে আরেকজন আছেন যিনি কর্ণকে কিন্তু শ্রবণ ক্রিয়াতে উদ্বুদ্ধ করছেন, জিহ্বার পিছনে আরেকটি আস্বাদনের শক্তি যোগাবার একজন আছেন, ত্বকের পিছনে স্পর্শ সুখ অনুভব করাচ্ছেন আরেকজন, ঘ্রাণের পিছনে ঘ্রাণেন্দ্রিয় যেটা রাশিকা তার পিছনে একটি আছে, ঘ্রাণ নেওয়ার যে শক্তি আমাদের দিচ্ছেন। আছে কি? কার দ্বারা? কেনে শীতম পততি, বলুন। ওম কেনে শীতম পততি, प्रेषितं मनः, केन प्राणः, प्रथम प्रीतियुक्तः, केनेषितां वाचमिमां वदन्ति चक्षुश्रोत्रं कौ देवो युनक्ति। এখানে বলছেন শিষ্য প্রশ্ন করছেন বলে বলছেন, গুরু উত্তর দেবেন, কেন ঈশিতম, কাহার অভিপ্রায় অনুসারে, ঈশিত মানে ইচ্ছা, কার ইচ্ছাতে নিয়োজিত হইয়া মন স্ববিষয়ে ধাবিত হয়। একজন মনের পেছনে আছেন, তিনি কিন্তু অভিপ্রায় করছেন, তিনি ইচ্ছা করছেন, হে মন যাও জেনে এসো। ওটা মন চিন্তন করে কার ইচ্ছাতে, কার অভিপ্রায়ে। কেনেষিতম বদতি প্রেষিতম মনঃ, কেন প্রাণ প্রথম প্রেরিতযুক্ত, কাহার দ্বারা প্রেরিত হইয়া সর্বপ্রধান প্রাণ স্বকার্যে গমন করে। প্রাণ হচ্ছে সর্বপ্রধান, যত ইন্দ্রিয়গুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে প্রাণ। প্রাণ যদি চলে যায় সবই গেল। কি অবস্থা, আমার প্রাণ যায় যায় অবস্থা ইত্যাদি বলি না আমরা, ভাষাতেও তাই বলি, আমার প্রাণ গেল। তোর সঙ্গে কথা বলতে বলতে উল্টো দিকে বলি, আমি প্রাণের মতন তোকে কিন্তু স্নেহ করি। সব তো প্রাণ। প্রাণ যদি প্রধানভাবে আমাদের সঙ্গে না থাকে, কোনোটাই কিছু করবে না। ছান্দোক্য উপনিষদে গল্প আছে, সুন্দর গল্প করে করে বুঝিয়েছে। গল্পটা হচ্ছে, সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে এটা রেষারেষি হলো। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আছে, পঞ্চ প্রাণ আছে। চোখ বলল আমি সবচেয়ে প্রধান, আমি না হলে তোমরা কি করতিস, অন্ধের মতন ঘুরতিস। সেখানে কান বলল আমি যদি কিছু শুনতে পারি না পারি তাহলে কি চলবে তোদের, ইত্যাদি ইত্যাদি। তখন মীমাংসা কি করে করা যায়, পদ্ধতি বলুন। কিরকম উপনিষদের পদ্ধতি বার করেছে। একজনের অনুপস্থিতিতে আমাদের খুব কষ্ট হয়, অসহায় লাগে, তাহলে ওই লোকটা খুব গুরুত্বপূর্ণ, তাই না? আরে তুই ছিলি না, আমার কি কষ্ট হলো, আমরা বলি না, ও তুই ছিলি না, আমার খুব আনন্দ ছিল, গায়ে যাক বাবা বিপদ গেল।
তখন ওরা ঠিক করলো, সকালে বেলে আলোচনা করছে 1 বছর ছুটি নিয়ে যাবে এক একটি ইন্দ্রিয়, ফিরে এসে দেখবে তোরা কেমন ছিলি। আরে ও অসম্ভব কষ্ট হচ্ছে। দেখলি তো, অনেক সময় মা বাবা ছেলে বলে মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়া হয়ে যায়, আমি চলে যাবো এখান থেকে, তখন বুঝবে তোমরা যাও না, কি আছে। ও যাবে না, ও খেতে পারবে না, একটুখানি হুমকি দিয়ে দেখছে, ঠিক আছে যাও, সত্যি যাবো কিন্তু, তাহলে তো যাও। দরজা পর্যন্ত গেল, আবার তাকাচ্ছে, আবার ডাকছে কিনা দেখছে। অনেক সময় ছোটোখাটো দেরি হয়ে যায়। এই ঠান্ডা চা খাওয়া যাবে নাকি? কিসের ঠান্ডা? তো গরম করে চোখের সামনে দিয়েছি, বললেই হলো। আমি খাবো না, খাবো না, খাবো না, যাও, সত্যি চলে যাবো কিন্তু আমি। কিছুক্ষণ বাদে দেখছে আবার ডাকছে কিনা, কেউ ডাকছে না। তারপরে এবারও কষ্ট হয়েছে, না বললেই পারতাম, ঠিক আছে চলে এসো, খাও। জানেন তো এগুলি নাকি সংসারে তো প্রতি মুহূর্তে এটা হয়, অভিমান করে। চোখ বলল ঠিক আছে আমি যাচ্ছি ছুটি নিয়ে, এখন বুঝবি কিরকম। 1 বছর ছিল না, ওরে এলো, কিরে অন্য অন্য ইন্দ্রিয়গুলিকে জিজ্ঞাসা করছে, চক্ষু কর্ণ নাসিকা তো কিছু তো বাকি ইন্দ্রিয়গুলো তো রয়েছে, কি কেমন ছিলি তোরা? প্রথম একটু কষ্ট হচ্ছিল, কিছু দেখতে পাচ্ছে না কষ্ট করে, কিছুক্ষণের মধ্যে অভ্যস্ত হয়ে গেল। অন্ধরা যেমন করে সব কাজই করতে পেরেছি, তুই গিয়েছিস তাতে এমন কিছু আমাদের, হ্যাঁ ঠিক আছে আমি চলেই আসি। তাহলে চলে এলো। আবার কান গেল, কান চলে গেলে কি হবে? কিচ্ছু শুনতে পাচ্ছি না। কিচ্ছু শুনতে না পারাটা পরম সৌভাগ্য, জানেন তো। অনেকে যারা কালা আছে, সাধারণত বলা হয় যারা কানে শুনতে পায় না তারা খুব ভদ্র হয়, খুব দেখবেন। কারণ অনেকে যে জিনিস না শোনাই ভালো। বর্তমানে বিশেষ করে নির্বাচনের সময় যা চিৎকার করতে থাকে, কিচ্ছু শুনতে পাচ্ছে না, তখন বিষয়ে ভদ্র ব্যবহার করে এবং হাসি মুখে থাকে। কারণ ওরা জানে কি দেব কি বলছে তো জানি না, প্রচণ্ড এসে গালাগাল দিল, তখন বাবা লোকটা এত ভদ্র, আমি এত গালি শুনতেই পেলাম না। একটু কম শোনাটা কিন্তু খুব দরকার আমাদের। এক গাদা শোনা না, ওটা মনের মধ্যে নিয়ে গিয়ে ওই শব্দের এই অর্থ আমাকে এই বলেছিল, অমুক বলেছিল করে 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 মন খারাপ করে, ঘুম হয় না, প্রেশার বেড়ে যায়, কান চলে গেল। 1 বছর পরে কান এলো, কি খুব আনন্দে ছিলাম, তুই যা, একটু কম শুনে ভালোই আছে আমরা। হ্যাঁ ঠিক আছে আমি চলেই আসি, চলে এলো। নাহলে চাকরি চলে যাবে না। খুব বেশি হুমকি দিলে ঠিক আছে যে বলে দিলে মুশকিল, খানিকটা হুমকি দিতে হবে, খানিকটা টানতে হবে। আমাদের যে ধর্মঘট বিরতি ইত্যাদি হয়, খুব বেশি করলে মুশকিল। তারপরে জিহ্বা চলে গেল, জীব আস্বাদন করতে পারছি না। তখন ফিরে এসে দেখলো অনেক ভালো হয়েছে, তোর জন্য কি আমাদের এটা খাবো ওটা খাবো, ওখানে গিয়ে এটা খাবো, ওটা খেয়ে পেট খারাপ হয়, পেট বলছে তুই কেন খেলি? খুব স্বাদ, তোর এত সুগার বেড়ে গেছে, খালি একটু মিষ্টি খেয়ে। দাদুর হাই সুগার, নাতনি পরিবেশন করছে নলেন গুড়ের রসগোল্লা, টাটকা এসছে, এত বড় বড়, সকলকে দিচ্ছে। দাদু দেখছে সকালে, বাবা দারুণ, ওরা মনে কষ্ট হচ্ছে, আমি খাবো না। দাদু তুমি জানো না তোমার প্রচুর সুগার আছে, বাঁচবে না, একটুখানি একটু আচ্ছা একটু নিংড়ে একটুখানি রস।
পারে না। আমরা নিজেকে বলে ওরা যাদের সুগার হাই আছে তাদের মিষ্টি খাওয়ার জন্য প্রচণ্ড নাকি লালসা হয়। আমি দেবো না বলছি, ঠিক আছে আপনি মরে গেলে দেবে, আর বারবার বলছে বয়স্ক মানুষ, নিগড়ে দিল। সে বলা অজ্ঞান হয়ে গেল। হাই ব্লাড সুগার খুব প্রচণ্ড ভয়াবহ, অজ্ঞান হয়ে পড়ে যাবেন, ইনসুলিন সঙ্গে সঙ্গে দিতে হবে। ভোরে এসে বলছে, কেন দিলে আমাকে, মেরে ফেলবে নাকি? তুমি তো চাইলে, তো আমি চাইলে তুমি দেবে কেন? উল্টো করে ওকে বলবে। এগুলো জানেন তো নাকি? সব সময় কিন্তু মুশকিল। চার এদিকে ওর জিহ্বা চলে গেল, যে খুব ভালোই ছিলাম, তুমি এসে এমন যন্ত্রণা। জিহ্বা যদি না থাকে, মায়েরা জানেন বাড়িতে কোনো কাজ নেই। সকাল থেকে আজকে কি হবে, আচ্ছা আজকে একটু ঝাল দিয়ে, এটা দিয়ে, এটা লেবু দিয়ে সুন্দর একটা করো তো, একটু লঙ্কা দিয়ে করো, একটু বৃষ্টি পড়ছে তো, তার সঙ্গে গরম একটা চা, লঙ্কার সস, পেটে আলসার, লঙ্কার সস দিয়ে খাও। জিহ্বা চলে যাওয়াতে মহানন্দে আছি আমরা। যা জিহ্বা চলে গেল, আবার চলে গেল, কি আর করবে। এক এক করে গেল, একদম শেষে প্রাণ বলল আমি এখন যাই। প্রাণ যখন যেতে শুরু করলো, সকলে বলছে আরে না 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 না, প্রাণ চলে গেলে আর কি রইল। খড়াগুলোকে ঠিক ঠিক রাখার জন্য পায়ে একটু বেঁধে রাখে। খড়া যখন বেরিয়ে যায়, সমস্তগুলো উপড়ে গিয়ে বেরিয়ে যাচ্ছে, সেরকম সমস্ত ইন্দ্রিয়গুলো পায়ে পড়ে প্রাণকে বলে তুমি প্রধান, তুমি প্রধান। এখানে বলছেন কে না প্রাণ প্রথম প্রথম প্রীতিযুক্ত। প্রথম মানে প্রধান, আমরা প্রথম বলি না, প্রথম মানে হেড, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ফ্যামিলি বলি না, বিভাগীয় প্রধান আমরা বলি, দেশের প্রধান, সেরকম প্রথমা, প্রথম মানে প্রধান, সমস্ত ইন্দ্রিয়ের প্রধান প্রাণ। প্রীতিযুক্ত, কার দ্বারা প্রেরিত হইয়া সর্বপ্রধান প্রাণ স্বকার্যে গমন করে। কাহার অভিপ্রায় অনুযায়ী এই বাক্য উচ্চারণ করে। বাক বলে একটি বস্তু আছে, এটা মহাদুষ্ট, এটা একটু বোবা হলে না অনেক ভালো। বাংলায় বলে না, কি বলে, বোবার কোনো শত্রু নেই, কারণ বলতেই পারছে না তো, প্রচণ্ড রেগে গেল, করে যাচ্ছে, শব্দই বলতে পারছে না। আমরা যা তা বলে দিয়ে চাকরি চলে যাচ্ছে। তো তো দেখলেন না কাগজে, হঠাৎ করে রেগে মেয়ে যা তা বলে দিল, পরের দিন রেজিগনেশন দাও, যাও তুমি। তখন ভাবছি তো না বললেই পারতাম, কেন বললাম। বাক মহাদুষ্ট, ওটা কখন কে যে বলে ফেলবে কোনো ঠিক নেই, মনটা সহ্য করতে পারছে না। আর এমন একটি অপশব্দ বলে ফেলল, শব্দের এমন একটি অদ্ভুত একটু গুণ, একবার ছেড়ে দিলে কিন্তু আর নিতে পারবে না। একটা বলে দিলাম, ক্যান্সেল হয়ে গেলাম, বলে ক্যান্সেল করা যাবে। লিখলে কিন্তু বোঝা যাবে, যেন জানে কি পেন্সিল দিয়ে লিখে, পেন্সিল লিখে কিন্তু এটি ইরেজার দিয়ে করা যাবে। বাক কিন্তু আমাদের বিপদেও ফেলে, আবার বাক উন্নত স্তোত্র মন্ত্র ভগবানের নাম এই করার জন্য কিন্তু খুব কাজে লাগে। এখন প্রশ্ন করছেন, কে এর পিছনে আছে, কারকে প্রেরণা দিচ্ছে, যার দ্বারা বাক উচ্চারণ করে। কোন জ্যোতিষ্মানী বা চক্ষুশ্রোত্রকে স্বস্ব বিষয়ে নিযুক্ত করেন। জ্যোতিষ্মান একজন দেবতা, আমাদের আত্মস্বরূপ, কার শক্তিতে প্রত্যেকটি ইন্দ্রিয় মন নিজে নিজে কাজ করে বেড়ায়। এটা প্রশ্ন হলো, এটা
চোখে কী করে দেখছি, মনে কী করে ভাবছি, কানে কী করে শুনছি, এগুলো প্রশ্ন হলো কি? এটাই প্রশ্ন। অতি সহজ ব্যাপার যেটা আছে দৈনন্দিন অনুভূতি, সেটাকে বিশ্লেষণাত্মক বিচার, তার উত্তর এটা হচ্ছে উপনিষদ। এর উত্তরটা হচ্ছে উপনিষদ। ওখানে নিচে দেখবেন পদটিকা, জড় কার্যকারণ সংখ্যাত বেদে স্বতন্ত্র কাহার ইচ্ছায়। কাহার অভিপ্রায় অনুসারে বলতে এই শরীরটা হচ্ছে জড় কার্যকারণ সংখ্যাত। সংখ্যাত মানে কম্বিনেশন, অ্যাগ্রিগেট, একেবারে পুটলি। এই আচ্ছা, আমরা যে বসে আছি, আমরা একটা পুটলি, তাই না? কিসের পুটলি? জড় এবং কারণ। কারণ এবং কার্য। কার্য হচ্ছে এই শরীর, কারণটা হচ্ছে তার পিছনে যেটা আছে সে বস্তু। এই সমস্ত পুটলি চেতনা এবং জড়, তার একটি সংঘাত, সেটা পুটলি হয়ে আমরা বসে আছি। এর মধ্যে স্বাতন্ত্র কিছু নেই। কে স্বতন্ত্র? তিনি ঈশ্বর দেবতা, যার ইচ্ছা অনুসারে সবগুলো চলে। অভিপ্রায় অনুসারে বাক্য বা কর্মের দ্বারা নহে, কেননা উক্ত স্থলে তাহারও অসম্ভব। তারপরে বলছে নিয়োজিত হইয়া মন স্ববিষয়ে ধাবিত হয়। নিবেদিত হইয়া বলছেন প্রবৃত্তি ও নিবৃত্তি বিষয়ে মন স্বাধীন নহে। প্রবৃত্তি মানে বাইরে যাওয়া, মন, শরীর, বুদ্ধি, আর নিবৃত্তি মানে অন্তর্মুখ হওয়া। প্রবৃত্তি ও নিবৃত্তি বিষয়ে মন স্বাধীন নয়। কারণ লিখিতে পাওয়া যায়, যাহা অকর্তব্য বলিয়া মনে হয় তাহাতেও মন প্রবৃত্ত হয়, যাহা হইতে নিবৃত্ত হন না সেই অস্বতন্ত্র মনের অবশ্য নিয়ন্তা আছেন। তিনি কে? মন কি স্বতন্ত্র? আমি যেটা করতে চাইছি না সেটা কিন্তু করে বসি, সেটা করা উচিত সেটা করি না। তাহলে মন ইচ্ছা করলেও কিন্তু করতে পারছে না। কি যেন হয়ে যাচ্ছে আমার। এই প্রশ্ন করেছিলেন কে কাকে? দুজন প্রশ্ন উত্তরের মাধ্যমে যেটা বিশ্ববিখ্যাত একটা ধর্মগ্রন্থ হিন্দুদের, সেটা কি? অর্জুন এবং শ্রীকৃষ্ণ। তৃতীয় অধ্যায় শেষে বলছেন, অথ কেন প্রযুক্তোয়ম পাপম চরতি পুরুষা অনিচ্ছন্ন বিবার্ষ্ণেয় বলাদেব নিয়োজিতঃ। কেন, অথ কেন নিযুক্তোয়ম, কার দ্বারা প্রেরিত হয়ে পাপম চরতি পুরুষা, মানুষ পাপ কার্যে যায়। অনিচ্ছন্ন, ও চাইছে না, কোনো বলাদেব, কেউ যে জোর করে ওকে করাচ্ছে, সেটা কি? অর্থাৎ মন অস্বতন্ত্র হলেও কিন্তু আমি করছি বলে মনে করে। মনের অস্বতন্ত্র, তার একটা নিয়ন্তা একজন আছেন, তিনি মনকে কিন্তু প্রেরণা দিয়ে সবগুলো করাচ্ছেন। সেই নিয়ন্তা কে? প্রাণের চেষ্টা ভিন্ন ইন্দ্রিয়ের কার্য হয় না, অতএব প্রাণ হচ্ছে প্রধান। প্রাণ যদি না থাকে, কোনো ইন্দ্রিয় কিন্তু কোনো কাজ করতে পারে না। প্রাণ মানে ভাইটালিটি, বাক, চিৎকার করে কথা বলি আমরা। নির্বাচনের সময় তো দেখতেই পাচ্ছেন, 3 দিন 4 দিন না খেয়ে দেখুন, প্রাণ শক্তি কমে গেল। ক্লাস হবে তো আজকে? ক্লাস, আচ্ছা, হতে পারে। প্রাণ শক্তিহীন হয়ে পড়েছে। প্রাণ শক্তি ছাড়া ইন্দ্রিয় কোনোটাই দেখতে পাবে না। সেজন্য প্রাণ হচ্ছে প্রধান। তারপরে বলছেন তর্কের দ্বারা বস্তু সিদ্ধ হয় না, এই জন্য শ্রুতি
গুরু শিষ্য সংবাদ রূপে উপদেশ প্রদান করিতে উদ্যত হইয়াছেন। কেন এতগুলো কথা বলা হচ্ছে? তর্ক দিয়ে কিন্তু আসল বস্তুকে জানা যায় না, তর্ক কতদূর যাবে। সেজন্য গুরু শিষ্য সংবাদের মাধ্যমে উপলব্ধিমান গুরু তিনি বস্তু দর্শন করেছেন, তার কাছে গিয়ে শিষ্য কিন্তু শিখছে। এটা মুক্ত শিষ্য বুঝিয়াছেন যে পরমাত্মা ভিন্ন, অন্য সকলেই অস্বতন্ত্র। পরমাত্মা ছাড়া সমস্ত বস্তু, জড় বস্তু সব হচ্ছে স্বাধীন নয়, অস্বতন্ত্র। আমরা স্বাধীনতা দিবস করছি দুদিন বাদে। কিসের স্বাধীন? স্বাধীনতা আমাদের কি আছে? শরীর, মন, বুদ্ধি সমস্ত হচ্ছে অস্বতন্ত্র। একমাত্র স্বতন্ত্র বস্তু হচ্ছে আত্মা, পরমাত্মা। অতএব তিনি পরমাত্মা স্বরূপ বিষয়ে প্রশ্ন করিতেছেন। তাহলে জানতে চাইছেন পরমাত্মা স্বরূপটা কি? যার প্রেরণায়, তার অভিপ্রায়, তার ইচ্ছাতে, তার শক্তিতে সমস্ত শরীর, মন, বুদ্ধি এবং সমস্ত ইন্দ্রিয়গুলো কাজ করে যাচ্ছে, তিনি কে? এই প্রশ্নের উত্তরটা কবে হবে? পরের ক্লাসে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম